আসসালামু আলাইকুম ডাক্তার সাহেবা। খালা এখন কি তোমার ভালো লাগতেছে? ওই মা কি মিষ্টি। কি ব্যাপার বাবা, হইলো? তাড়াতাড়ি আসো। এই যে বাবা হয়েছে হয়েছে তো, কিন্তু আমি যদি চেম্বার যাই দেখি রোগীরা বসে রয়েছে, আর রোগীরা কি ভাববো যে আমরা এসে না বসে রয়েছি, কিন্তু ডাক্তার সাহেব এখনো আসে নাই। ছেলে এটা জিনিসটা দুর্নাম হবো না বলো? এই তো একটু দেরি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে বাবা, ওরে নিয়ে যা। ঠিক আছে, আমি তাহলে যাই। যাও মা, সাবধানে যেও। আসো আসো। যাক, আমার মেয়ে ডাক্তার হয়েছে, আমার মনে আশা পূর্ণ হয়েছে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেবা। ভালো আছে? আসলাম। ডাক্তার ম্যাডাম, আপনার ওষুধ খেয়ে আমার ছেলেটা ভালো আছে। তাই নাকি? খুব ভালো। ডাক্তার ম্যাডাম যেভাবে ওষুধ দিছে ঠিক মতো খাওয়াবেন কিন্তু। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আসসালামু আলাইকুম। আসলাম। কেমন আছেন ডাক্তার সাহেবা? ভালো আছি। ডাক্তার সাহেবা, আপনার ওষুধ খেয়ে আমার মা খুব সুস্থ আছে। খুব ভালো। যেভাবে ওষুধ লেখা দিছে নিয়ম মতো খাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আসি। আচ্ছা চলো। আব্বা, তোর কতবার করে কইলাম খোলা জায়গা আনিস নে। তুই বারে বারে আনবি, তাতে তোর টিকটিকি কামড় দিছে। বাবা টিকটিকি না তো, বুঝতে না, ইঁদুর ইঁদুর। ইঁদুরে যে কামড় দিছে তুই বুঝলি কেমনে বাবা? আরে বাবা, ইঁদুরের দাঁত দুটা পাই যাচ্ছাল। কে তোর দাঁত দুটা দেখালাম না? ওহো, তাতে তো মা দরজার সামনে ইঁদুরে দাঁত ছেড়ে দিছে। কে? আরে মাসি দেখ পড়া হে ইঁদুরে দাঁত। ইঁদুরের দাঁত দেখো হে? হ্যাঁ। হায় হায়, তোর মায় তার মানে জাদুঘর বানাইছে। হ্যাঁ, এই ইঁদুরের দাঁত নিয়ে জাদুঘর বানাইছে। আমি বাসি না আমার ফোটের জ্বালায়। আব্বা, ফোটটা কিন্তু মেরা বড় হইছে। এই দেখো এবারে ফোটটা হবে। এই ফোট বুঝছস, ডাক্তারের কোনো মনে করে নিষেধ দিয়ে দিছে, কয় যে আমি পারবো না। পরে মনে করে যে ইট ভাঙা না, এই ইট ভাঙ্গার মধ্যে একটা ভাঙা লাগবে। আব্বা তোমার কথা হয় না আমার আগে। হারাম দাদা কয় কি গাইতে তো বাসায় নু। ওরে বাবা রে, ব্যথা! আরে টান টান ব্যথা, বাবার ব্যথা, ইঁদুরের দাঁতের ব্যথা কি রে? আল্লাহ, আমার খুব মাথা ব্যথা করতেছে, আমি আর পারতেছি না। ডাক্তার সাহেব, আপনি কিছু একটা করেন। আমার খালার বিগত কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে। বুঝতে পারছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখতেছি। ডাক্তার সাহেবা, আপনি একটু ওনাকে দেখে দিন। ডাক্তার সাহেব, আপনি একটা কিছু করেন। দিচ্ছি। খালা, এখন কি তোমার ভালো লাগতেছে? আগের চেয়ে অনেক ভালো লাগতেছে, অনেক মাথা ব্যথা কমছে। দেখছেন তো, আমার বোনের আলাদাই শক্তি আছে। আচ্ছা যাই হোক, আপনি কোনো টেনশন করবেন না। আর আপনার মাথা ব্যথার কারণটা কি একটু বলুন তো? আর বললেন না ডাক্তার সাহেব, এই যে আমার ভাগ্নিটা, বাপ মা মরা মাইয়া আমার কাছে বড় হয়েছে, আর একটা ভালো বিয়েও হয় না, একটা চাকরিও হয় না, এটাই আমার চিন্তা। আর কি কম? ও, এটা নিয়ে আপনি চিন্তা করেন? বুঝতে পেরেছি। আসলে পাত্র খুঁজে দেওয়া তো সম্ভব না, তবে আমার এখানে কম্পাউন্ডার বানানো দেওয়া যাবে। ওকে আমি কম্পাউন্ডার হিসেবে নিয়োগ দিতে পারবো। সত্যি? হ্যাঁ। তাহলে তো আমি অনেকটা চিন্তা মুক্ত হবো।
তাহলে ও আজকে থেকে এনে কাজ করো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ভালো হইলো মা, তাহলে একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। আমার একটু চিন্তা একটু কমলো। তাহলে তুই থাক, আর কি ওষুধ লেখা দেয় তুই নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ঠিক আছে। ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব দেখেন না আমার কি হয়েছে। ডাক্তার সাহেব, আরে আপনি এখানে আসছেন কেন? ডাক্তার সাহেব দেখেন না, দেখেন আমার কি হয়েছে। ডাক্তার সাহেব এই, থামেন। দেখেন না একটু। না না ডাক্তার সাহেব, আমি এই জায়গায় দাঁড়াবো, দেখেন আপনি আমার কি হয়েছে। ডাক্তার সাহেব দেখেন না একটু। কোথায় কি হয়েছে? এই দেখেন আমার জানে যে কেমন কেমন লাগে। এই, বসে যাও। ঠিক আছে ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব দেখেন না আমার কি হয়েছে। কি হয়েছে? ডাক্তার সাহেব আমার না কেমন জানি একা একা লাগে। আমার না একা একা থাকতে ভালো লাগে না। এই থামেন, আপনি কি অসভ্যতা শুরু করছেন? হ্যাঁ, একা একা লাগে ভালো কথা, বিয়ে করেন। আর অবশ্য আপনারা তো কেউ বিয়েও করবো না। ইস কে যে বলেন না। এই, আপনি সরেন তো, এই সরেন তো। কেন আপনি থাকতে আর কে বিয়ে করবে? আপনি বিয়ে করে নেন না আমাকে। এত বড় দরকার কি? হ্যাঁ, আপনার আমি বিয়ে করবো মানে ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ আচ্ছা, আপনার আর একা একা লাগবো না, আমি একটা কাজ করে দেই। কি কাজ করবেন করেন তাহলে। আচ্ছা করতেছি, সমস্যা নাই, করতেছি একটা। ওই মা, ডাক্তার সাহেবটা কি সুন্দর, একবারে পুরো টাঙ্গালির পোড়াবাড়ি চমচমের মতো। ইস, আচ্ছা আপনি থামেন, ইঞ্জেকশনটা দিয়ে নি। ওই মা কি বলেন? ইনজেকশন দিবেন? কোথায় দিবেন? এই জায়গায় না এই জায়গায়? আপনি জ্বালাচ্ছেন ওই জায়গায়। এই কি বলেন ওই জায়গায়? এই না না এরকম করেন না আপনি। এই না না দিয়েন না, দিয়েন না। ওই মা কি ব্যথা। ইস কি ব্যথা। ইস মার ডালা রে। স্যার এখন আর কি হবো? আর ইনজেকশন দেওয়ার পরে উনি এরকম গড়ায় গড়ায় কই যাইতেছে। আরে সেটা তুমি বুঝবে না, আসলে হয়েছে কি, এটা আমি একটা ঘুমের ওষুধ দিছি, সে অজ্ঞান হয়ে গেছে। আমরা যাওয়ার পরে সে আবার চেতন হবো। আর তাছাড়া এতক্ষণ খালি ঘোরাঘুরি করতে থাকবো, ওদিক থেকে এদিক, এদিক থেকে ওই দিক, এরকম করতেই থাকবো। এটা নিয়ে চিন্তা করো না। আব্বা আরে ইসলাম তুমি কি খাইছ না? ওটা দশটা সব খায় তো আমি দেখ কি লাগে। বাবা রে, আরে কৃষ্ণ রে বাবা, খাওয়ার বেড়ে কই বেড়া চায় না। খাওন দেখলে আমার সহ্য হয় না রে বাবা। খাইতে খাইতে দৌড় খুঁড়ি বন্ধ খাইল দিছি। খুঁড়ি যায় পেটের মধ্যে গুতা বান হইছে। এখন তো এই খুঁড়ি আস্তে আস্তে মাথা বাই করে, যখন গুতা দেয় মনে হয় যে আমার পেটের মধ্যে ও কেদা ও বাবা, ও খুঁড়িয়ে পেটের মধ্যে গুতা বের দিছে রে বাবা। আব্বা হ্যাঁ আমার মা আর ভাই হয় এই এই কি আরটা ভাই হবু? হ্যাঁ কি বলতা বল কস? এই পেটলা এই এই পেট খোলা থাকলে কি মাসের পোলা খানা হয় নাকি? ওয়াও এই তুই জানলি কিবা করে? জাঙ্গ মা যে পেট ফুলি বাজান। ও হারাম দাদা পোলা একবার তাক আমাদের ব্রেক দিয়ে দিছে রে। ওই তোর মা এলো মহিলা মানুষ, তাইতে বুয়াতি হয়েছে, আমি তো পুরুষ মানুষ। আমার বেশি খাওয়ার কারণে পেটে গ্যাস হয়েছে, আর দৌড় ঘুরি খাইছি না, তাই পেটের মধ্যে আটকে গেছে গা। ও নো ডাক্তারের কাছে যাবো। বাবা আও 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 গাদা গাদা পাইছি পাইছি, এই যে হারাম দাদারে পাইছি। তোর মায়ের বারে বারে না করি যে উত্তরের চয়ের খেত থেকে শাক তুলে আইলো না, ওই শাক ভাজা খাওয়ার পরের থেকে আমার পেটের এই অবস্থা। ওই উত্তর চরের শাক বলে বড় বড় হয়, বড় বড় কে নিকা হয়? এই হারাম দাদা আতরে বাতরে আইগা হয়, এই জন্য শাক বড় বড় হয়। ভাই হুমুদের ভাই তুই আমার পক্ষে শুনকে হ্যাঁ কোথায় কি বড় বড় হয়? মাংনা সার দে, মাংনা সার একদম। আর আমি ভালো মন্দ খাই, ভালো মন্দ খাই আর তার মধ্যে কাম সারি। ওই তুই তো ভালো শাক খাস, ভিটামিন শাক খাস, হ্যাঁ বড় বড় শাক খাস। আমি বিনিময়ে সার দেয়, আমার তো তার ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ দিব তোর শাক খাওয়ার পর থেকে পেট অসুখ। তুই বাবা করস কে? ভাই তোর কথা কি কমু, মালিতে বলি গেলা ঠিক ধরে। এই দেখ বলছি রে বাবা, আমার পেট দা ভাই রয়েছে, তোর পিছন দা ভাই রয়েছে, তুই বড় গাবলা করছিস না। ও ওই কথা আমার মনে হয়েছে, মনে হয়েছে তুই আতরে বাতরে আগস না, ইন্দুরে তোর দূরে দাঁত বসাই দিছাল, আমার বই দাঁত দেখবার গেছাল।
ওই গেদা কি কয় ওর বউ বলে দেখতে গেছাল দেখ পেলে কে গেছাল আমারে নিয়ে গেছিল বড় বড় ইঁদুরের দাঁত দেখতেছি বসটি কথা তুইও দাঁত দেখে আইসা ওই তোর বলা তো আমার খোলের সমান তোর বলা আমার পেটের সমান রে আব্বা আর ডুবলি দেখছ ওই ডুবলির মধ্যে আমার এই চকলেট ঢুকে কি করে আপনারা ফুট ফুট করেন এই ফুটে ফিটা কোনো গরম ফুট আসে না এলাকায় ওরে রিজি গর্ব না জানি কি বান হইছে আয় গাদা আয় 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 স্যার আয় বলা ধাক্কা দা মেরে দিবেন রে এখনি কামড় দে নাই করতে না এই যে হুমুদের দাদা আছে কত কম ক ডাক্তারের কাছে যাবে তোর মুখ দেয়া গেলাম আমার রোগ ভালো না আজকে রাখ কোন যাস তুই ডাক্তার কাছে কোন ডাক্তারের কাছে যাবি ওই বাচ্চা ডাক্তার বাচ্চা ডাক্তারের কাছে আমি আগে টিকিট কেটে দিছি সিরিয়াল দিছি আমি আগে বাপের আমি আগে দামু কই কি যেদিন থেকে ডাক্তার পাস করছে সেদিন থেকে আমি সিরিয়াল দেখছি ও কথা কইলি কাবো না তোর রোগী হইছে কালকে কাহিনী করস তুই হ্যাঁ আগে না আগে নু আয় আগে নু আগে 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 ওই এই আয় আয় এই যা যা এই তেঙ্গা তুমি পাগারে হট কি বলা তুমি আমি তোর বলা বলা তুমি তুই আমার বলা হ্যাঁ বলা বলা শেষ শক করে এখন বলা নেছি রে তুই তো বুঝলি না আমি শখ করে একটা বেহাতারা পোলা জন্ম দিছি আর তুই আমার পোলারে তুই আমাকে আঘাত করলি আমার কোল দিয়ে আঘাত করছা তোরে তো আমি খাইছি রে ডুবলি দাদা রেখে দা আগে যাবো আগে যাবো রোগী আসছে তাই তো স্যার এত তো দেরি হলো এই ফট পরে ম্যাডাম স্যার কি বলি আরে ফোট স্যার এত বড় ভোট স্যার ওটা আমারটা চাই আপনি কি বাচ্চা বেটে না তাহলে খাইতে খাইতে দৌড়গুড়ি খেয়ে লাইছিলাম এটা পেড়ে মধ্যে গুতাগুতি করবার নিয়েছে ম্যাডাম স্যার ফোটো কি স্যার করেন স্যার আগে যা বসে না ইনজেকশন দিয়ে দিতে আরে এই জায়গায় আইছেন না স্যার আর ফোটো কিছু করেন স্যার ওর কিছু করবেন না মন্দির বলে এলো গা গা রাউনি যা 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 বাপ বেটা বাজি নাপ দেবো বসো না এখানে আমাদের এই তুই কোন থেকে হারাম দাদা মাইসের পোলা না আমাদের তোরা বকাবকি করে পাশা দাঁত ভেঙে হেলতে পারে এই তুই আমার বাবা ডুবলি কবি না এই তো পোলার মতো কথা আজব কর আদম বলে ওই হুমুদুর ভাই তুই এই প্যাক নিয়ে পশু হাসপাতালে যা তোর এনে চিকিৎসা নাই এই হুন্দে তুই আমারে পোষা তোলে না যাবে কয়া তুই বাঙ্গার রাস্তাতে অটো করে জাগা জাহিদ 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 খাস করে ফেটে যাবো তুই বাইসে যাবি এ তুই মনে কর তুই এয়ারপোর্টের রাস্তা আছে না ভাঙ্গা হ্যাঁ। ওইটা জায়গা ওই মনে কর ভাঙ্গা আছে এক হাই ডেলিভারি হয়ে যাবো হ্যাঁ তোর কথা হই না আমি এয়ারপোর্টের রাস্তায় যাই এদিন না তোর মায় যাবে না রাস্তায় ডেলিভারি হইছে আচ্ছা, আচ্ছা। ওরা কি বেকায়দা যাই হোক আমার এটা কিছু করেন আমি তো কোনো চিকিৎসা দেখি না আমি হ্যাঁ। এটা কি কোন স্যার স্যার আর স্যার ওকে একটা চিকিৎসা করতে হবো দরকার হলে যে ইট ভাঙ্গা না হ্যাঁ। মিশিংয়ে ওড়ে দিবেন ওড়ে ভাঙ্গাবেন দরকার বললে এই যে কি গো কত সে একবার ফুল এত বড় ভোট কেমনে উঠলো আর কই না তোকে বছর একবার যায় ইন্দুরে দিছে কামড় মরদা ইন্দুরে হেই আপনি কি বলেন এটা হ্যাঁ এত সুন্দর টয়লেট থাকতে বাড়ির মধ্যে আপনি কেন খোলা ময়দানে টয়লেট করেন হ্যাঁ স্যার সরকার একটা টয়লেট দিছিল টয়লেটটা বেচা খাইছি আর চকে বাতরে আইগা সেই শান্তি স্যার বুঝছেন এসি লাগে না খোলা বাতাস পরে তো সব টয়লেট বিছে আমার চিকিৎসা করে চালান গপ্পা এরকম ডাক্তার সাহেব দেখলেন ওর তিবা পোলা এইবার তার পাপ এই হারাম দাদা খোলা ময়দানে টয়লেট করে চকে পাথারে আমার বউ ওই জায়গা থেকে শাক তুলে নিছে শাকগুলোর সাইজে বড় হয় ভিটামিন যুক্ত শাক এই শাক খাইয়াই তো আমার এই অবস্থা হয়েছে শাক ওই বুঝছি। মুটি তো বড় গাদা এই আসতে কার আমার মনে হয় কি এর আউটপুটে আপনার ইনপুট হয়েছে তাই না হ্যাঁ আউটপুট আমার মানে হ্যাঁ ইনপুট ত্যাগ করছে আর ওরা
আব্বা তোর পুটকে আমরা রাখবো না কাবুজি রাখবো সাথে দিকে হ্যাঁ দেখি কই বাবা ডাক্তার সাহেব হ্যাঁ হ্যাঁ এই কুত্তা কামড় দিলে আমার পেট ভালো হয়ে গেল গা দেখে আমি সুস্থ আয় অগাতে ঝগড়া করবো না এই যে আমার পেট সুস্থ হয়েছে তোর বাপ বেটা কিছু দেখালাম বলতেছিলাম ওরে রে আমার ফট গেছে কোন দিকে গেছে আমার দম বাড়ে গেল আরে আরে গলা দা বাহুন ওরে বাবা আস্তে আস্তে ওঠেন ওরে ভাই ওরে বাবা আর আবার কি হইলো আমার ফোন আমি ভালো হয়ে গেছি গা এই গোড়ায় নাচতে আমার ভালো করে দিছে রে আমি পয়সা গেছি না বাবা দেখ ফোন নাই বাবা আমি পয়সা গেছি আরে আল্লাহ মাথা রাখুন আরে কি হিসাব আপনাদের একটা করতে একটা ঘোরা মানে বুঝলাম না এই যে হে ঘোড়ার ট্যাবলেট খাইছিল তারপরে হে বয়ে গেছে গা আচ্ছা আচ্ছা আমি বসে ইনজেকশন দিতে হবে গোলাপ ইনসুলেশন দাও ও বুঝতে পারছি ওনাকে ঘোড়ার ইনজেকশন দিতে হবে জি করেন ঠিক আছে এই ঘোরা নেন হ্যাঁ দেখি কোন সরেন। দিকে ওই এই ওনার কি হয়েছে আরে ও মাগে কুত্তাটা বাল ছিল ওটা হাতে খেলতে খাইতে ওটা লেবরা খাইছে এনো কুত্তা গেছে গা ম্যাডাম তাহলে কি ওনার কুত্তার ইনজেকশন দিব জি আচ্ছা আচ্ছা আরে আরে কি গ্যাস রেডি করব গ্যাস দেন না ডাক্তার সাহেব আমি ভালো হয়ে গেছি গা চলে যাই আচ্ছা যান চলে যাই রাতে নিয়ে নেবে আমি ভালো হয়ে গেছি দিহান এখন চেম্বার বন্ধ করিস নাই সন্ধ্যা হয়ে গেছে দুপুরে খাবারটা বন্ধ খাওয়া হয় নাই বন্ধ করে দিব চলো ঠিক আছে স্যার চলো ওই লোকটা কি হবে আরে ওই লোকটা যেমন মনে সামনে থাকবে মাটা দেখতে হবে না চলো